যে আমলাতান্ত্রিক যখন সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়া হয় তখন এই প্রকৃতি এই মানে বাজে বিরূপ আচরণ করে এই হাওরের মানুষের সাথে। মানুষের যে হাহাকার, সেই হাহাকারের সাথে কিন্তু মানে জনপ্রতিনিধিরা, তারও বিশেষ করে ভোটে নির্বাচিত পাবলিক যারা প্রতিনিধি, তারা কিন্তু সেভাবে মাঠে নাই। পাহাড়কে কেটে ফেলা হচ্ছে। কেটে ফেলার কারণে সেখানে যে এই যে মানে বৈরী আচরণ আবহাওয়ার, সেই বৈরী আচরণে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে এবং হঠাৎ করে সেখানে মানে প্রচণ্ড খরা দেখা দিচ্ছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। মানে বিভিন্ন সময়ে এই হাওর অঞ্চলে বন্যা দেখেছি, 88-তে, তারপর হলো 2004-এ, তারপর হলো সর্বশেষ যে ভয়াবহ বন্যা হলো 22-এ। সেখানে যে প্রবলেমটা তৈরি হলো যে একটা স্থায়ী একটা জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং এই জল মানে এখান থেকে শহর থেকে নামতে বা তার মানে সুনামগঞ্জ জেলা থেকে নামতে এটা সময় চলে যাচ্ছে 15 দিন 10 দিন। এবং এই যে বিপদ, এই বিপদটার জন্য আমি মনে করি যে এটা মানব সৃষ্ট যে কারণগুলো এটাই প্রধানত দায়ী। আর দ্বিতীয়ত প্রাকৃতিক তো কিছুটা বিপর্যয় আছেই, যে হঠাৎ করে মেঘালয়েও যে প্রবলেমটা হচ্ছে যে আমি কিছুদিন আগে মেঘালয়ে ঘুরে আসছি, সেখানে দেখলাম যে সেখানে কিন্তু বৃক্ষগুলা কেটে ফেলা হচ্ছে, পাহাড়কে কেটে ফেলা হচ্ছে। কেটে ফেলার কারণে সেখানে যে এই যে মানে বৈরী আচরণ আবহাওয়ার, সেই বৈরী আচরণে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে এবং হঠাৎ করে সেখানে মানে প্রচণ্ড খরা দেখা দিচ্ছে। স্বাভাবিকভাবে বন্যার সময় আষাঢ় মাস মানে এখন এতটা বন্যা হওয়ার কথা না, এভাবে জলাবদ্ধতা হওয়ার কথা না। এই যে আমরা দেখছি এটা সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ শহরের একটা প্রধান আবাসিক এলাকা নতুন পাড়া, এখানে অনেক মানুষের বসবাস, কিন্তু এখানে আজকে হাঁটু সমান জল, মানুষের মধ্যে একটা অমানবিকতা নেমে আসছে। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন যে মানুষের যে হাহাকার, সেই হাহাকারের সাথে কিন্তু মানে জনপ্রতিনিধিরা, তারও বিশেষ করে ভোটে নির্বাচিত পাবলিক যারা প্রতিনিধি, তারা কিন্তু সেভাবে মাঠে নাই। তারপর সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা কিন্তু মাঠে নাই। তাহলে সরকারের তরফ থেকে যে জিনিসটা উচিত, যেমন আমার একটা সংগঠন আছে, আমি হাওর নদী পরিবেশ রক্ষা আন্দোলন বাংলাদেশের আহ্বায়ক। আমরা সংগঠনের তরফ থেকে আমরা বারবারই এই কথাটা বলছি, বিভিন্ন সময় প্রশাসনের কাছে আমরা স্মারকলিপি দিচ্ছি, মানববন্ধন করছি। আমরা কিন্তু এটা বলি যে এই হাওর তার অপার সম্ভাবনার এই হাওর, এখানে মাছ যেমন আছে, তার ধান যেমন আছে, এখানকার মানুষ সে কিন্তু কর্মঠ মানুষ, কিন্তু এই প্রাকৃতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতি বছর। প্রধান যে সমস্যা হলো যে যখনই হাওরে একটা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, এখান থেকে উত্তরণের জন্য মানে আমলাতান্ত্রিক সিদ্ধান্তগুলো নেওয়া হয়। এখানকার যারা কাজ করেন মানে হাওরের জনগণের পাশে নিয়ে, জনগণের সমস্যা সংকট নিয়ে যারা কথা বলেন, বা কৃষক প্রতিনিধি, জেলে প্রতিনিধি, এখানকার যে প্রত্যেকটা মানে গ্রামে বিভিন্ন ধরনের লোকেরা আছেন, তারা কিন্তু মানে এই হাওরের যে চরিত্র, হাওরের যে মানে তার যে প্রকৃতির যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ওনারা ভালো জানেন। এই প্রকৃতির আচরণ কখন বিরূপ হয়ে ওঠে হাওরে, এটা কিন্তু ওনারা জানেন। কিন্তু দেখা গেল যে আমলাতান্ত্রিক যখন সিদ্ধান্তগুলো চাপিয়ে দেওয়া হয় তখন এই প্রকৃতি এই মানে বাজে বিরূপ আচরণ করে এই হাওরের মানুষের সাথে। এই মুহূর্তে প্রধানত মনে করি যে সরকারের তরফ থেকে পর্যাপ্তভাবে হাওরের এই যে পানিবন্দী মানুষরা, লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে গেছে। আপনি তাহিরপুর, ধর্মপাশা, জামালগঞ্জ, মধ্যনগর, তারপর হলো বিশম্বরপুর, দোয়ারাবাজার, ছাতক, সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, সুনামগঞ্জ জেলার প্রত্যেকটা উপজেলা একদম মানে দিরাই আপনার পানিতে বন্দী। তাদেরকে এখন উদ্ধার করা জরুরি, তাদেরকে নিরাপদ আশ্রয়স্থানে তাদেরকে নিয়ে আসা উচিত, তাদের খাদ্য দ্রব্য সরবরাহ করা উচিত, বাচ্চাদের খাদ্য দেওয়া উচিত, গবাদি পশুগুলোকে রক্ষা করা উচিত, জানমালের হেফাজত করা উচিত প্রথমত। দ্বিতীয়ত, এই সমস্যা সংকট থেকে উত্তরণের জন্য সরকারকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। প্রধান নদীর নাব্যতা মানে ফিরিয়ে আনার জন্য নদী খনন করতে হবে। তারপর হাওরের ফসল রক্ষা ভাটটাকে সেটাকে আরও বেশি পরিকল্পিতভাবে, মানে কিভাবে যে পানিটা যাতে দ্রুত নেমে যেতে পারে সেই লেভেলটাকে মাথায় রেখে তাকে বাঁধটা নির্মাণ করতে হবে। দ্বিতীয়ত, অনেকেই বলছেন যে কিশোরগঞ্জের যে মিঠামইন সড়ক, যে কিশোরগঞ্জের যে অল ওয়েদার সড়ক, এটা 29 কিলোমিটার। তো 29 কিলোমিটার সড়কটাকে যদি আমরা মনে করি যে 10 কিলোমিটার পানি যাওয়ার জন্য রাস্তা করব, 500 মিটার করে 20টা যদি আমি মানে হাওরের যে রাস্তা সেই লেভেলে যদি আমি সড়ক করে দিই, তাহলে আমি 20টা জায়গা দিয়ে পানিটা ফ্লো করার ব্যবস্থা করে দিতে পারি। তো এই ব্যবস্থাগুলো যদি নেওয়া হয় এই 3 থেকে 4টার দিক থেকে, তাহলে আমি মনে করি সমাধান করা সম্ভব।